পড়ুয়াদের ফাঁকি দেওয়ার দিন বোধহয় শেষ হতে চলেছে। গাইঘাটা থানার ইছাপুর হাই স্কুলে স্কুল গেটে এসে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাদের মোবাইলে স্ক্যান করলেই সেই মেসেজ চলে যাচ্ছে অভিভাবক অভিভাবিকাদের কাছে, এবং এর ফলে ছাত্রছাত্রীরা তারা এমন স্কুলে ফাঁকি দিতে পারছেন না, পাশাপাশি স্কুলের উপস্থিতির হার অনেক বেড়ে গিয়েছে। আমরা চাইছি স্কুলটা আনন্দের হোক, স্কুলটা নিরাপত্তার হোক, স্কুলটা সবার জন্য হোক, সাধারণের শিক্ষা ব্যবস্থাটা টিকে থাক। সেই জন্য ইছাপুর হাই স্কুল আমাদের ছাত্রছাত্রীদের অ্যাটেন্ডেন্সটাকে আমরা নিয়মিতভাবে ডিজিটালাইজড করে, যাতে এখানে উপস্থিত হলেই আমাদের স্ক্যানারে সেখানে বারকোডে সেটা রেসপন্স করবে, সঙ্গে সঙ্গে গার্জিয়ানের কাছে একটা বার্তা পৌঁছে যাবে যে ইওর ওয়ার্ড হ্যাজ এন্টার্ড ইনটু দ্য স্কুল অ্যাট এত। সুতরাং গার্জিয়ান নিশ্চিন্ত থাকলেন স্কুলে পাঠিয়ে যে বাচ্চা ঠিক সময় স্কুলে পৌঁছে গেছে। এই জন্যই আমরা এই ব্যবস্থাটা করেছি। এটা একদিকে নিরাপত্তা, অন্যদিকে অভিনবত্ব। এই অ্যাপটা চালু হওয়ার পরে সহজেই বুঝতে পারছি কখন বাচ্চা স্কুলে ঢুকছে, কখন বেরোচ্ছে। এই পদ্ধতিটা খুবই ভালো এবং আমরা তো প্রচুর উপকারী হয়েছি। সুবিধাই হয়েছে, সবাই বলছে খুব ভালো হয়েছে, সুবিধাই হয়েছে বেশ, বরং মেসেজ চলে যাচ্ছে, জানতে পারছি আমরা স্কুলে চলে এসেছি। এখন মানে আগে কি স্কুল পালানোর না, আমাদের মধ্যে সেটা ছিল না, হয়তো অনেকের মধ্যে ছিল কি ছিল না, আমাদের স্কুলে এরকম কারোর মধ্যে ছিল কি সেটাও আমার জানা নেই, কিন্তু আমাদের মধ্যে এরকম কিছু ছিল না। বিভিন্ন রকম যে সমস্যা হয়, বিশেষ করে গত কয়েকদিন আগে যে ছেলে ধরার সন্দেহে যেভাবে চারিদিকে একটা গুজব ছড়িয়ে পড়েছিল, সেই গুজবের হাত থেকে অভিভাবকরা যেমন তারা নিশ্চিন্ত থাকতে পারছেন, পাশাপাশি শিক্ষক শিক্ষিকারা তারাও কিন্তু নিশ্চিন্ত থাকতে পারছেন যে তাদের যে ছেলে মেয়ে তারা স্কুলে আসছেন কিনা এবং স্কুল থেকে বাড়ি যাচ্ছেন কিনা, সমস্ত মেসেজটাই কিন্তু চলে যাচ্ছে। আমার শহর গাইঘাটা থেকে দেবাশিস মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।